চাইনিজ চিকেন ফ্রাই ভীষণ ভীষণ মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস। আজকে চাইনিজ চিকেন ফ্রাইটা এতটাই সহজভাবে করেছি যে রান্না পারে না সেও কিন্তু আজকে চিকেন ফ্রাইটা করতে পারবে। আর এটা খেতে এতটাই মজার যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ টেস্টি, বাইরে থেকে ভীষণ ক্রিস্পি এবং ভিতর থেকে চিকেনের যে জুসিনেসটা সেটা একটুও নষ্ট হয় না। চিকেনটা ভিতর থেকে জুসি থাকে এবং বাইরে থেকে ক্রিস্পি থাকে, খেতে অসাধারণ। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। তাতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, এবার দিব 2 চা চামচ পেঁয়াজ বাটা, এখন দিব 1.5 চা চামচ কাঁচামরিচের পেস্ট। আপনারা চাইলে এখানে শুকনা মরিচটাও ইউজ করতে পারেন, বাট আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি এখানে কাঁচামরিচটাই ইউজ করেছি। এখন দিয়ে দিলাম গরম মশলার পেস্ট আধা চা চামচ, লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিচ্ছি। এটা কিন্তু আপনাদেরকে মেপে দেখালাম না, বাট আমি রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমি বুঝতে পারি যে 1 টেবিল চামচ লেবুর রস আসলে কতটুকু হয়। তো সেই পরিমাণে আমি লেবুর রসটা চিপে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। গোলমরিচের গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে, আর লবণ স্বাদ মতো। গোলমরিচের গুঁড়াটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিব টমেটো সস। এখানে টমেটো সস আমি এখন দিচ্ছি 4 চা চামচ বা 1 টেবিল চামচ। 4 চা চামচে হয় 1 টেবিল চামচ। আর এই সসটা আমার নিজের হাতে তৈরি করা, যার কারণে এই সসটার টেস্ট অনেক বেশি মজার। দিয়ে দিলাম চিলি সস, টমেটো চিলি সস। চিলি সসটাও দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মশলা সবগুলা হাত দিয়ে ভালো করে মাংসের সাথে মাখিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু চামচ দিয়ে হবে না, তাই হাত দিয়েই করতে হবে। এভাবে মশলাগুলো মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর এটার মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে, কিন্তু আধা ঘন্টা আমি এভাবেই রেখে দেব। আধা ঘন্টা পরে আমি আবার চলে এসেছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসন দেওয়ার কারণে একটা বাঙালি ভাব চলে আসে, তাই না? চাইনিজ চিকেন ফ্রাইতে বেসন লাগবেই, তাই বেসনটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আপনি যদি মনে করেন এখানে বেসনের পরিবর্তে যে কোনো ধরনের চালের আটা বা ময়দা ইউজ করবেন, তাহলে কিন্তু হবে না। এখানে বেসনটাই ইউজ করতে হবে। আর বেসন দেওয়ার কারণে এটার টেস্টটা একটু অন্যরকম হয়, আর খেতেও খুব ভালো হয়। এমনি চিকেন ফ্রাই আমরা যেটা খাই সেটার সাথে এটার কিন্তু ওরকমভাবে মিলবে না, কারণ এটার টেস্টটা সত্যি খুবই সুন্দর হয়। আর একটা বাঙালি ভাব তো চলেই আসে, যেহেতু এটাতে বেসন দেওয়া হয়েছে। এখন এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ বেসন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 2 টেবিল চামচ চালের গুঁড়া। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এতে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। লবণটা আসলে আপনাদের স্বাদ অনুসারে আপনারা ইউজ করবেন। এখন এই চিকেনের টুকরাগুলোকে আমি এই শুকনো উপকরণের মধ্যে গড়িয়ে নিচ্ছি, যেটা কিছুক্ষণ আগে আমি রেডি করলাম। শুকনো উপকরণগুলো সেটার মধ্যে গড়িয়ে নিয়ে এই যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার তাপমাত্রা রেখেছি মিডিয়াম টু লো, আর মিডিয়াম টু লো হিটেই সব চিকেন ভেজে নিতে হবে। চুলা তাপমাত্রা যদি আপনি বেশি করে দেন, তাহলে যেটা হবে চিকেনটা বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে। তাই মিডিয়াম টু লো হিটে সবগুলো চিকেন ভেজে নিতে হবে। আর এই চিকেন ফ্রাইটা খেতে এতটাই টেস্টি যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চাইনিজ চিকেন ফ্রাই সাধারণত আপনারা এর আগেও আমার রেসিপিতে দেখেছেন। আমি এর আগেও আপনাদের সাথে চাইনিজ চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করেছি, তবে সেটা একটু ডিফারেন্ট ছিল, আর এটা আরেক রকমভাবে করলাম।
চাইনিজ চিকেন ফ্রাইতে সাধারণত এই যে এভাবে শুকনো উপকরণের মধ্যে গড়িয়ে নিয়ে ফ্রাই করা হয় না, বাট আমি এটাকে আরেকটু বেশি ক্রিস্পি করার জন্য শুকনো উপকরণের মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে এটাকে ফ্রাই করছি। এতে করে খুব বেশি ক্রিস্পি হয় আর খুব বেশি টেস্টি হয়। আর চাইনিজ চিকেন ফ্রাইতে কোনোভাবেই বেসনটাকে স্কিপ করা যাবে না। আর এই শুকনো উপকরণের মধ্যে আমি বেসনও দিয়েছি, কিছুটা চালের গুঁড়াও দিয়েছি। চালের গুঁড়া দেওয়ার কারণে খুব বেশি ক্রিস্পি একটা ভাব নিয়ে আসে আর খুব ভালো লাগে খেতে, তাই একটু চালের গুঁড়া আমি শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলা প্রত্যেকটা ব্যাস ভাজতে আমার সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর এই 10 থেকে 15 মিনিটের মধ্যে চিকেনগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আরেক পিঠ ভালো মতো ভেজে নেওয়ার জন্য। আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার থেকে তেল ঝরিয়ে নিয়ে আমি এটাকে উঠিয়ে নিব। আর এরকম ব্রাউন কালার করে সবগুলো চিকেন আমি ভেজে নিব। এই চিকেন ফ্রাইটা খেতে খুব মজা। চাইলে আপনারা বিকেলের নাস্তায় এই ধরনের চিকেন ফ্রাই খেতে পারেন, বাচ্চাদের খেতে দিতে পারেন। বাচ্চারা তো চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে, আর সেক্ষেত্রে দেখা যায় তারা বাইরের খাবারটা বেশি পছন্দ করে। বাড়িতে যদি এরকম তৈরি করে দেন তাহলে আমি শিওর কোনো বাচ্চাই আর বাইরে খেতে যাবে না। যেমন আমার বাচ্চারা কিন্তু বাইরে একদমই খেতে চায় না, বাইরের খাবার মোটেও পছন্দ করে না। তারা কিন্তু ঘরে তৈরি খাবার খুব বেশি পছন্দ করে, কারণ আমি তাদেরকে ঘরে সব ধরনের বাইরের খাবারই তৈরি করে দিই, যার কারণে তাদের কিন্তু রেস্টুরেন্টের প্রতি কোনো ধরনের আকর্ষণই কাজ করে না, এবং তারা রেস্টুরেন্টে গিয়ে খেয়েও বলে যে আমার আম্মুর রান্নাই বেশি সুন্দর। তো তখন আসলে খুব ভালো লাগে বাচ্চাদের সুন্দর কমেন্ট শুনতে। তো যাই হোক, সবাই চেষ্টা করবেন বাসায় হেলদি খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ সুখন। আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আর দোয়া করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আমি আপনাদেরকে উপহার দিতে পারি। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও তৈরি করার আগ্রহটা বেড়ে যায়, তাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।